আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কক্সবাজারের মেরিন ড্রাইভের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক আইনের মামলায় র্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলওয়ার হোসেনের আদালতে রামু থানার উপপরিদর্শক ও মামলার বাদী শফিকুল ইসলাম এ নারাজি দেন। পুলিশের নারাজি আবেদন আমলে নিয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলওয়ার হোসেনের আদালত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে শিরিন বেগম নামের এক নারী ওষুধ পাচারকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট থেকে রাস্তায় করে চোরাই ওষুধ পাচারের সময় হাতে নাতে ইনজেকশন, সিরিজ, ক্যাথেটার এবং ইউরিন ব্যাগ সহ বিপুল পরিমাণের অনেক মূল্যবান ওষুধ উদ্ধার করে রংপুর মেট্রো ডিবি পুলিশ। অবৈধভাবে সরকারি যে ওষুধগুলো আছে সেগুলো পাচার হয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজকে এখানে অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা এই একজন মহিলাকে আমরা আটক করি। আমরা চাই এই অসাধু যে চক্রটি আছে যারা মেডিকেল থেকে এই ওষুধগুলো বের করে দেয় সুলভ দামে তারা বিক্রি করে, তো তাদেরকে ধরার জন্য আমাদের ডিবি টিমের অভিযান এটা অব্যাহত থাকবে। ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে 24 লাখ টাকা ছিনতাই করে নিল একটি ছিনতাইকারী চক্র। বৃহস্পতিবারের এ ঘটনা ঢাকার আশুলিয়ার। এ ঘটনায় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানায়, ঢাকার তাঁতীবাজার যাওয়ার পথে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে 2-3 জন ব্যক্তি তার কাছে থাকা 24 লাখ টাকা ছিনিয়ে নেয়। টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বাগেরহাটের রামপালের সরকারি রাস্তার ওপর রেল সেতু নির্মাণের ফলে ট্যাংরামারি গ্রামবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ হওয়ায় বিকল্প রাস্তা নির্মাণের দাবিতে অনুষ্ঠিত হল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন খুলনা মোংলা রেল লাইনের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসী। খেজুর রস ছাড়া গুড় তৈরি সম্ভব নয়, আর এদিকে রস ছাড়াই মনের পর মন খেজুরের গুড় তৈরি করে বাজারজাত করছে ফরিদপুরের সদরপুর উপজেলার কিছু অসাধু গুড় ব্যবসায়ীরা। এসব গুড় তৈরিতে ব্যবহার করা হচ্ছে চিনি সহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস, ফিটকারি ও কাপড়ের রং। এসব ভেজাল গুড় তৈরি বন্ধে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। রাত পোহালেই শুরু হবে খ্রিস্ট ভক্তদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এদিনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। তাই সারা দেশের মতো বড়দিনকে ঘিরে ময়মনসিংহে খ্রিস্ট পাড়াতেও নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। নানান সাজে সাজানো হয় বিভিন্ন গির্জা আর উপাসনালয়গুলোকে। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। 25শে ডিসেম্বর বড়দিনকে ঘিরে ধর্মীয় উপাসনালয়গুলো সাজানো হয় নানান সাজে। কারিগররা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতের আঁচড়ে রাঙিয়ে তুলেছেন পবিত্র গির্জা আর উপাসনালয়। ব্যস্ততম সময় পার করছেন গির্জা রাঙানো দক্ষ কারিগরেরা। পাশাপাশি বড়দিনের আগমন উপলক্ষে খ্রিস্ট ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দের বন্যা। বছর আসলে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। আমরা গির্জা করি, তারপর হচ্ছে নতুন জামা কাপড় পরি, আত্মীয় স্বজনের বাসায় যাই, পিঠা পায়েস খাই। একটা বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য। আমরা সকলে একসাথে হই, আমাদের পরিবারের যারা বাইরে থাকে আমরা সবাই একসাথে হই। সকালে মিশার পরে আমি খাওয়া দাওয়া করি, অনুষ্ঠান নাচ গান করি, রাত্রে আবার আমাদের কীর্তন হয়, আমরা অনেক মজা করি। বহু বছর আগে মানবজাতির মুক্তির লক্ষ্যে ঈশ্বরপুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন বলে মন্তব্য করেন এই লেখক ও গবেষক। ঈশ্বর মানবজাতিকে ভালোবেসে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন। মানবজাতি ঈশ্বরের অনুগত হয়ে চলে, ঈশ্বরকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে, তো এই জন্য তিনি এই পৃথিবীতে আসলেন। সকল ধর্মের মানুষের মাঝে আনন্দ উৎসব ভাগাভাগি করতে বড়দিন উদযাপন করা হয় বলে মনে করেন এই ধর্মগুরু। সকলের মাঝে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আনন্দ উৎসবটা সহভাগিতা করব। শান্তি এবং আনন্দ এবং মিলন যেন বজায় থাকে। অপরদিকে করোনা ভাইরাস থেকে রক্ষার মহাব্রত নিয়ে এইবার বড়দিন উদযাপনের কথা জানালেন মিশনের এই কর্মকর্তা। এই দিনটি আমাদের জন্য প্রতীক্ষিত একটি দিন।
এই দিন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের ত্রাণকর্তা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, যা নাকি আমাদের মহা আনন্দের একটি দিন। প্রতি বছর ময়মনসিংহের গারো অধ্যুষিত এলাকায় বড়দিনকে ঘিরে বিরাজ করে উৎসবের আমেজ। এই উৎসব গারো সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা তাদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 28শে ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভা সহ 25টি পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। সে লক্ষ্যে জমে উঠেছে মানিকগঞ্জের পৌর নির্বাচনের প্রচারণা। রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিভিন্ন প্রার্থীর পোস্টার। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর জানান, সকল পৌরসভায় নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমজান আলী নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পার্বত্য 3 জেলা কক্সবাজার, চাঁদপুর ও নারায়ণগঞ্জ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এগিয়ে চলছে কক্সবাজারের টেকনাফে দেশের প্রথম দ্বীপভিত্তিক পর্যটন কেন্দ্র নাফ ট্যুরিজম পার্ক নির্মাণের কাজ। ইকো ফ্রেন্ডলি এই পর্যটন কেন্দ্রটিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি প্রতি বছর ভ্রমণ করতে পারবে 10 লাখ পর্যটক। পার্কটি চালু হলে কক্সবাজারের পর্যটন শিল্পে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন। কক্সবাজার জেলার প্রতিনিধি এস্তে ফারুকের তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মূল ভূখণ্ড থেকে দৃশ্যমান একটি দ্বীপের নাম টেকনাফের জালিয়ার দ্বীপ। এই দ্বীপটিতে যুগের পর যুগ স্থানীয়রা দখল করে মাছ চাষ করে আসছিলেন। 2015 সালের দিকে বেচার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জালিয়ার দ্বীপে নাফ ট্যুরিজম পার্ক করার উদ্যোগ গ্রহণ করেন। পরে দ্বীপটি করা হয় দখলমুক্ত। এটি প্রতিষ্ঠায় 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে থাইল্যান্ডের সিয়াম সিয়াম ইন্টারন্যাশনাল, যা বাংলাদেশি মুদ্রায় 4200 কোটি টাকা। এই পার্কটি চালু হলে কক্সবাজারের দেশি বিদেশি মানুষের সমাগম বাড়বে, পরিবর্তন ঘটবে পর্যটন শিল্পের, এমনটাই মনে করেন পর্যটক সহ স্থানীয়রা। এই নাফ ট্যুরিজম দিয়েই আমার মনে হয় যে পুরো বাংলাদেশের পর্যটন চিত্র ভিন্ন রূপ ধারণ করবে। দেশ বিদেশের মানুষজন আরো সমাগম হবে, কক্সবাজারের পুরো প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে যাবে। নাফ ইকো ট্যুরিজম চালু হলে 10,000 লোকের কর্মসংস্থান হবে এবং 10 লক্ষ পর্যটন লোকের সমাগম হবে এবং কক্সবাজার পর্যটন বিকাশে সহায়ক হবে। কক্সবাজারে যে পরিমাণ পর্যটক আসে, শুধু নাফ ট্যুরিজম পার্ক ভ্রমণ করতে এর চেয়ে বেশি পর্যটক আসবে বলে মনে করেন এই পর্যটন ব্যবসায়ী নেতা। কিন্তু বাংলাদেশেই প্রথম বিশ্বের মধ্যে যে পাহাড় এবং একটি দ্বীপ এই যে সমন্বয় করে যে একটা ট্যুরিজম পার্ক করা, বাজারে যে পরিমাণ পর্যটক আসতো শুধু নাফ ট্যুরিজম পার্ক ভিজিটের জন্য এর চেয়ে বেশি পর্যটক আসবে বলে আমরা মনে করি। জালিয়ার দ্বীপ একটি নান্দনিক দ্বীপ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে নাফ ট্যুরিজমের কাজ শেষ হবে বলে জানালেন জেলা প্রশাসক। জালিয়ার দ্বীপ যে ওভাল শেপের যে আইল্যান্ড যেটা আছে, এটা নান্দনিক একটা আইল্যান্ড, যেখানে বেজা সেটাকে ডেভেলপ করার কাজ করছে। বেজার চেয়ারম্যান মহোদয় কিছুদিন আগে ভ্রমণ করে গেছেন এবং আশা করা যায় যে নির্ধারিত সময়ের মধ্যেই এর যে ডেভেলপমেন্টের কাজ সেটা শেষ হবে। এক পাশে পাহাড় আর অন্য পাশে নদী, এই অপরূপ সৌন্দর্যের মাঝেই গড়ে উঠছে দৃষ্টিনন্দন নাফ ট্যুরিজম পার্ক। এই পার্কটি চালু হলে বাংলাদেশের পর্যটন শিল্প পৌঁছাবে বিশ্ব দরবারে, দেশি বিদেশি পর্যটক মুখরিত থাকবে পর্যটন নগরী কক্সবাজারে, এমনটাই মনে করেন পর্যটন প্রেমীরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গা জেলাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ই ট্রাফিক প্রসিকিউশনের। বৃহস্পতিবার স্থানীয় শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন 2018 মোতাবেক এখন থেকে বিভিন্ন যানবাহন চেকিং করবে ইলেকট্রনিক্স ডিভাইস। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক সহ ট্রাফিক পুলিশের কর্মকর্তাগণ। এই ছিল এখনকার মতো।
করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnondoTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।